সালাত আদায় করতে বলেননি, সিয়াম পালন করতে বলেননি, হজ করতে বলেননি, আল্লাহর ইবাদত করতে বলেননি, আগে ডাক্তার হতে বলেননি, আগে ইঞ্জিনিয়ার হতে বলেননি, আগে সচিব হতে বলেননি। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে প্রথম যেই নির্দেশ এসেছে সেটা হলো ইকরা। কি? মানে পড়ো, তুমি পড়াশোনা করো। আল্লাহ সরাসরি বলেননি আমার যারা ইবাদত করবে না তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। আগে সরাসরি এই কথা নয়, আগে কথা হচ্ছে যে ইবাদত করার পূর্বে ওই ইবাদতের ইলম, বিদ্যাটা অর্জন করো। কি অর্জন করতে হবে? বিদ্যা। প্রথমে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা পড়াশোনা করো, ইলম, বিদ্যা অর্জন করো। কেননা বিদ্যা ছাড়া আপনি দুনিয়াতে কিছুই করতে পারবেন না। এই জন্য মূর্খ ব্যক্তি পদে পদে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, তো সালাত আদায়ের পূর্বে সালাতটা শিখে নিতে হবে না? তো সালাত আদায় করতে যদি না শিখেন তো সালাত আদায় করবেন কি করে? আপনি এক গ্লাস পানি পান করবেন, তো যে পানি যে পান করবেন এই পানি পান করতেও বিদ্যার আগে প্রয়োজন। এক গ্লাস পানি পান করবেন কিভাবে তার ব্যাপারে বিদ্যা আছে, ইলম আছে, জানেন? এখন আপনি যদি না জানেন তাহলে আপনি এক গ্লাস পানি পান করতে শিখবেন না। আজকে আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কষ্ট করে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন। আপনার ছেলেকে জাতিগত বিদ্যায় শিক্ষিত করে কি লাভ? সে যদি কোরআন হাদিসের বিদ্যাটা যদি না জানে তাহলে ওই শিক্ষার কোনো লাভ নেই, মূল্য নেই। আগে শিখতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান। যারা কোরআন হাদিসকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা অর্জনের পিছনে ছুটছে, শুধু দুনিয়াবি শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করা হারাম। কি বললাম? হারাম। কারণ আগে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে তুমি তোমার প্রতিপালকের নামে পড়াশোনা করো, অর্থাৎ কোরআন হাদিস, তারপরে অন্য বিদ্যা। কোরআন হাদিসের বিদ্যা ছাড়া পৃথিবীতে যত বিদ্যা আছে এগুলি বিদ্যা নয়, এগুলি ভ্রান্ত, এগুলি ভুয়া বিদ্যা। এই বিদ্যা দিয়ে কিছু হবে না। দুনিয়াতে সাময়িক কিছু চলতে পারবেন, কিন্তু এই বিদ্যা দিয়ে আপনি পরকাল পাড়ি দিতে পারবেন না। পরকাল পাড়ি দিতে গেলে কোরআন হাদিসের বিদ্যা লাগবে, বিদ্যা অনুযায়ী আমল লাগবে, তাহলেই আপনি পরকাল পাড়ি দিতে পারবেন। আসল বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের। আপনি বলেন আমার ছেলেটা অনেক ডিগ্রি অর্জন করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, আমার ছেলেটা আইনজীবী হয়েছে, সচিব হয়েছে, আমার ছেলেটা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এই ডিগ্রি দিয়ে কি লাভ যদি সে অজু শিখতে না জানে, যে অজু শিখেনি, যে সালাত আদায় করতে জানে না, সে ভাত খেতে জানে না, সে ঘুমাতে জানে না, সে পেশাব পায়খানা করতে শিখেনি, সে পোশাক গায়ে দিতে শিখেনি। এগুলি কোথায় শিখতে পারবেন? স্কুল কলেজে এগুলি শেখায়? সালাত কিভাবে আদায় করা লাগে এটা কোথায় শেখায়? মাদ্রাসায়, কোরআন হাদিসে আছে। তো আপনার ছেলেকে আপনি বিশেষ ক্যাডার আগে বানালেন কেন? আগে সালাত শিক্ষা দেওয়া লাগতো, আগে অজু করা শিক্ষা দেওয়া লাগতো। এক গ্লাস পানি কিভাবে পান করতে হয়? আপনি বলছেন আমার ছেলে খুব শিক্ষিত, খুব বড় ডিগ্রি নিয়েছে, বিসিএস ক্যাডার, কিন্তু এক গ্লাস পানি পান করতে পারবে না। এক গ্লাস পানি পান করতে বিদ্যা লাগে। কয়টা বিদ্যা লাগে জানেন? না, গণেন তো দেখি। এক, ডান হাতে ধরতে হবে, গণেন, হাতে গণেন, ডান হাত। দুই, বসে। তিন নম্বর বিসমিল্লাহ। চার নম্বর তিন নিঃশ্বাসে। এটা তিন নম্বর হলো নাকি? চার। পাঁচ নম্বর গ্লাসে ফু দেওয়া যাবে না, পানপাত্রে ফু দেওয়া নিষেধ।
6 নম্বর, যেই পাত্রে পান করছেন সেটা সোনার উপর হওয়া যাবে না, স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানি পান করা হারাম। কি হারাম। 7 নম্বর, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। কয়টা হলো? 7টা। আরো একটা আছে মনে হয়, ওটা আমার স্মরণ হচ্ছে না। তো মোটামুটি 7টা হলেও হয়। তাহলে 1 গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগলো? 7টা। যেই গ্লাসে পানি আপনি নেবেন সেটা স্বর্ণরৌপ্যের হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম। কেউ যদি স্বর্ণের পাত্রে পানি পান করে সে যেন পেটে আগুন ঢুকালো জাহান্নামের। কিছু বুঝলেন? বুখারী মুসলিমের হাদিস। তাহলে এটাও একটা বিধান। আপনি 3 শ্বাসে পান করবেন এবং গ্লাসের ভিতরে ফু দেওয়া যাবে না। কেন ফু দেওয়া যাবে না? বর্তমান বিজ্ঞানীরা বলছে যে মানুষ যেটা ছেড়ে দেয় সেটা হলো কার্বন ডাই অক্সাইড, আর যেটা গ্রহণ করে সেটা কি? অক্সিজেন। তো আমি যেটা ছেড়ে দিচ্ছি সেটা তো কার্বন ডাই অক্সাইড, এটা বিষ, পানির সাথে মিশে যাবে। কথা কি বুঝেছেন?